পেশাবটা আটকানো যাবে না, খুব জরুরি। পেশাবটা আটকানো যাবে। ওই এটা বক্তা বিহারে, বিহারে বাবজি, ও বাবজি মাইনাস লেগেছে নাকি? হ্যাঁ ঠিক আছে। বিহারে কি হয়েছে জানেন? এক বক্তা স্টেজে উঠছে, সামনে থেকে একটা শ্রোতা উঠছে, বক্তা বলছে কাজ আরে, তো ছেলেটা এরকম করছে, এরকম এরকম এরকম, মানে বুঝতে পারছেন বক্তা তখন বলছে এক ঘন্টা কে লিয়ে বলছে যুবক ছেলে 1 ঘন্টা থামতে পারবে না, বসো ব্রেক দাও। কিন্তু বলুন পেশাবকে ব্রেক দেওয়া যাবে না। বক্তা জোরে ধমক দিয়ে টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা পর বক্তব্য রেখেছে, 1 ঘন্টা পর বক্তা যখন নামছে তখন ইশারা দিচ্ছে, এই লড়কা, এই লড়কা, চলো চলো মাইনাস করনে কে লিয়ে চলো। চনু তখন বলছে মৌলভী সাহেব আর উঠে কি হবে? বলে কেন? বলে যা হওয়ার হয়ে গেছে, ওখানে কাজ করে দিয়েছে। তো পেশাব আরো আটকানো যাবে না। বাকি কেউ উঠবেন না, আমি একটু দোয়া করব আপনাদের জন্য। শেষ মোমেন্টে আখিরাতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে একটাই শুধু কথা বলবো, বেশি লম্বা নয়। আর এটা মসজিদের জলসা, যারা চলে যাচ্ছেন ভুল করছেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বাপ যাদের মারা গেছে তাদের জন্য দোয়া হবে, দাদু দাদি যাদের মারা গেছে তাদের জন্য দোয়া হবে। এই তালিব ইলম, এই তালিব ইলমকে রুখা মুশকিল। সবাইকে পারা যাবে, তালিব ইলমকে পারা যাবে। ওরা এক ডিগ্রি অ্যাঙ্গেল আগিয়ে থাকে, ও আবার হাসছে কত যে। শুনেন এই কথাটা, শুধু শুনেন বেটি বোন, কান করে শুনেন। তাহলে কিয়ামতের দিন বলা হয় জুদাইয়ের দিন। সেদিন যার যেটা পাওনা দেনা সব পরিপূর্ণ করে আল্লাহ এরপরে জান্নাত দিবেন, না হয় জাহান্নাম দিবে। তার আগে পাওনা রেখে কেউ সেদিন জান্নাত জাহান্নাম যেতে পারবে না। এই দিনটার নাম হলো আখিরাতের দিন, এই দিনটা হলো কিয়ামতের দিন। সর্বশেষ যে কথাটা বলবো, আমার দিকে যদি তাকান আমি আপনাদের ভালো করে বলতে পারবো। কিছু লোক কিয়ামতের দিন অস্বীকার করবেন আখিরাতকে, এবং তাদের আমলনামাকে অস্বীকার করে বলবেন আল্লাহ আমরা পাপী নই, আমরা গুনাহগার নই। আল্লাহ বলবেন এই যে লেখা আছে, ফেরেশতারা লিখেছে তোমরা নামাজ রোজা পর্দা করোনি। তখন লোকেরা বলবে আল্লাহ তোমার ফেরেশতারা এগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে লিখেছে। আপনারা সবাই বলুন ফেরেশতারা কোনদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ তখন কিয়ামতের দিন বলবে বেটি বোন আমার, আল্লাহ তখন কিয়ামতের দিন বান্দার মুখে মোহর মেরে দিবে, সেলাই করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সেদিন মানুষের মুখকে সেলাই করে দিবে, মোহর মেরে দিবে। ঠোঁটটো যদি সেলাই করে দেওয়া হয়, পৃথিবীতে মুখ বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে আর কোনো কথা বের হবে না। মানুষের মুখ বন্ধ হবে, কথা বলতে পাবে না। মানুষের হাত তখন আল্লাহর সামনে কথা বলবে। আমার হাত দিয়ে সুদের টাকা আনতে গেছিল, আমার হাত দিয়ে ঘুষের টাকা আনতে গেছিল আল্লাহ, আমার হাত দিয়ে গরিবকে জুলুম করেছিল, ঘুষের টাকা এনেছিল, জুয়া খেলেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মানুষের মুখ বন্ধ হবে, মানুষের হাত তখন কথা বলবে। তখন মানুষের পা সাক্ষী দিতে থাকবে হাতের পক্ষে, মুখের বিপক্ষে হাত তখন বলবে, পা সাক্ষী দিবে। পা তখন বলবে আল্লাহ আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে জুয়া খেলতে গেছিল, ঘুষের টাকা দিতে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। এই মুখটা বন্ধ হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। ওই কিয়ামতের দিন আল্লাহকে ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এরই নাম পরকাল। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। যেদিন তোমাদেরকে আমার কাছে আসতে হবে, ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু, আমার কাছে তোদের
একটা দিতেই হবে। আমার কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না। অতএব হুঁশিয়ার হয়ে যাও, ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল কিয়ামাহ। যার মা মরে গেছে কবরে শুয়ে আছে, যার বাবা মরে গেছে সেও কবরে শুয়ে আছে। একদিন আমরা সবাই কিয়ামতের ময়দানে উঠবো। উঠবো কি উঠবো না? উঠবেন না? আল্লাহ বলেছেন এমন দিন, সেদিন কেউ গায়ের হাজির হবে না, সবাইকে আসতে হবে। সেদিন নবীরা, দেখেন আমাদেরকে দেখেন, সেদিন নবীরা এইরকম করে হাত তুলে এইরকম করে বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন নবীরাও নিজেকে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে। সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। সেই দিনটাকে বলা হয় পরকাল, সেই দিনটাকে বলা হয় আখিরাত। সেদিন আপনার উপকারে কেউ আসবে না। অনলি দুনিয়াতে যে আমলগুলো করবেন, এই আমলগুলো আপনার কাজে আসবে, অন্য আর কোনো কিছু কাজে লাগবে না। তাই আমি আপনাদের বলতে চাই, আধা ঘন্টা টাইম চেয়েছি ভাই, উঠিয়ে না, আল্লাহর রাস্তায় বসেন। আমি তো 19-এ বললাম কি উঠিয়ে না। দেখেন আমি একটা শুধু আবেদন করব, এই মসজিদটার দিকে আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, সোনা দানা চাই না, আমি শুধু বসতে বলেছি আপনাদেরকে। শেষ বক্তা হিসাবে আপনাদের দোয়া করে দিব। একটা খাঁটি কথা বলছি, কিছু কিছু দান এমন আছে অল্প দানে বেশি নেকি পাওয়া যায়। কথা কি বুঝেন? অল্প দানে বেশি নেকি বুঝেন? মসজিদে উজু করার জন্য বদনা আছে, আছে না ভাই? মা বোন শুনেন, একটা বদনার দাম 10 টাকা।
পয়সা কত রাস্তা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি 5000 টাকা করে 6টা চাইলাম, আলহামদুলিল্লাহ আপনারা দিলেন। কিন্তু একটা কথা বলবো, আর টাকা চাইবো না, ভয় করবেন না। আমি আধা ঘন্টা টাইম রেখে দিয়েছি, আমি হ্যান্ডেল ধরে আছি, ঠিক দোয়া করব। এই মসজিদটার জন্য আমি বলতে চাই, অনেক সিমেন্ট লাগবে, অনেক বালু লাগবে, অনেক পাথর লাগবে, অনেক রড লাগবে। আমি জানি না এই গ্রামের যুবক ছেলে যারা আছে তারা তো দান দিচ্ছে। একজন কোনো ভাই বা দুইজন মিলে, একজন দিতে হবে না, যদি না পারে চেষ্টা করেন একা, যদি না পারে কমসে কম দুইজন মিলে এক টলি বালু কে দিবেন, মাত্র 4045 টাকা, ওইরকমই হবে। 4045 টাকা এক টলি বালু দিবেন, আপনার বালু দিয়ে মসজিদ তৈরি হবে। আল্লাহ, কি নাম আপনার? সুলতান। বাবা মা মারা গেছে, আমি আগে দোয়া করব, আল্লাহ তুমি তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা মায়ের কবরে তুমি নূরে মনোয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা মায়ের জীবনের গুনাহ খাতা মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। এক টলি বালু মসজিদের জন্য, যতদিন মসজিদ থাকবে আল্লাহ তুমি বাবা মায়ের কবরে তুমি নাকি দিতেই থাকিও, দিতেই থাকিও, বলুন আল্লাহুম্মা আমিন। এক টলি বালু সুলতান, আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এক টলি বালু দিলেন, কিন্তু 7টা ঢালাই করতে হবে, এক টলি বালুতে হবে না বাবা, আরো এক টলি কমসে কম লাগবে। 2 টলি হয়ে যাক, আরেকটা টলি বালু কে দিবেন, এখন লাগবে না, মসজিদে কাজ হবে তখন দিবেন। পেশাবখানা বানাতে হবে, পায়খানা বানাতে হবে, বারান্দা সাফ করতে হবে, জানলা করতে হবে, অনেক দরকার। আর এক টলি বালু দিবেন, যখন কাজ শুরু হবে তখন দিবেন। শুধু নামটা বলেন, আমার টাকাতে মসজিদের বালুতে, আমার বালুতে মসজিদে হবে, এইরকম দেলওয়ালা একজন লোক বলুন। জয় টাকাই লাগুক, 4000 হোক, 4500 হোক, 4300 হোক, যাই লাগুক না কেন, 2 টলি, দ্বিতীয় নম্বর এক টলি বালু। আপনাদের ভিতরে কেউ নাই ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? বদরুদ্দিন জামান। বাবা মারা গেছে? আচ্ছা, বাবা বেঁচে আছে, বাপের জন্য দিলেন এক টলি বালু। আল্লাহ তুমি তার বাপকে ঈমান আমালে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ বদরুদ ভাই এক টলি বালু দিল মসজিদ বানাতে, এক এক করে দেখো 6 জন দান কবুল করিয়া নাও তুমি রহমান। মনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে, আমিন আমিন আমিন। আচ্ছা, বালু তো হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর চাইবো না বালু। কিন্তু শুধু বালু কি দেওয়ালে লাগবে? সিমেন্টও লাগবে। শুধু সিমেন্টে কি মসজিদ হবে? পাথরও লাগবে। এক টলি কেউ পাথর দেন, ওই ছোট পাথর যেটাকে বলে ঢালাই করে। এক টলি পাথরের দাম কত হবে? মিস্ত্রি ভাই, মিস্ত্রি কেউ না এখানে? ওই ট্রাক্টরে টলি 7000 লাগে, দাম বেশি গেছে। তো কমসে কম 2 জন মিলে বলুন এক টলি পাথর দিবেন, 2 জন মিলে। আমি চাই আপনাদের টাকাতে মসজিদ হবে। আমরা ফকির নই, কোনো সরকারের কাছে ভিক্ষা চাই না, মসজিদ আমাদের নিজের টাকায় হবে, বলুন ইনশাআল্লাহ। অনেকে সৌদি আরব থেকে মসজিদ চায়, কেন সৌদি আরবের কাছে যাবে? আমাদের দিলে কি ঈমান নাই? আমাদের জান্নাত নেওয়ার দরকার নাই? অর্ধেক দেন, হাফ টলি দেন একদম। আপনি হাফ টলি দেন, দেখেন আরেকটা হাফ টলি হয়ে যাবে। হাফ টলি পাথর কে দিবেন? পাথর যে আমি অর্ধেক দিব, আরেকটা অর্ধেক আমি জোড়া করে দিব ইনশাআল্লাহ। এরকম একটা লোক কেউ নাই মসজিদের জন্য হাফ টলি পাথর দিবেন, এরকম একটা লোক। কোনটা মুনশিদ? কোনটা দেখি আপনি? আপনি একটু মুসলমান করেন। আলহামদুলিল্লাহ, হাফ টলি হয়ে গেছে। আর হাফ টলি কে দিবেন? বলুন। 2 বন্ধু মিলে দিবেন এক টলি বালু, এই পাথর। আমি হাফ টলি পেয়েছি, মুনশিদ জমশেদ আলী, জমশেদ, তিনি হাফ টলি দিবেন। ইনার সঙ্গী হন একটা লোক, তাহলে এক টলি হয়ে যাবে। জয় টাকায় লাগুক, 2500 লাগুক, আপনার 3000 লাগুক, উনার জোড়া হবেন একটা। 2 বন্ধু মিলে দিবেন হাফ হাফ করে। আল্লাহর কোনো বান্দা নাই, কোনো মা বোন নেই, একটাও নাই মায়েদের ভিতরে। আল্লাহু আকবার। দেখেন, দেখো না গো, আরে মেয়েদের দিকে দেখো। এটা কাগজ কলম নিয়ে যান তো ভাই,
যান একটা কাগজ করে নিয়ে যান। আচ্ছা মেয়েদের ভিতরে দিবে হাফ কলি, কেউ বালু দিয়ে দিবে, পাথর দিবে ইনশাআল্লাহ। টাইম নাই, দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের ভিতরে বালু হলো পাথরও এক কলি হয়ে যাবে ইনশাআল্লাহ। নামটা আমার কাছে তাড়াতাড়ি পাঠান, নামটা খালি পাঠিয়ে দেন তাহলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসুন বাবজি, আসমিরা খাতুন হাফ কলি পাথর, হাফ এক কলি না হাফ কলি। আলহামদুলিল্লাহ, আসমিরা খাতুন এটা আলাদা। আসমিরা খাতুন মেয়েদের ভিতর থেকে হাফ কলি পাথর মসজিদ বানাবে, মা বোনদের দান। আর আমার এই নানা কি নাম যেন বললো, ভুলে গেলাম, আব্দুল সালাম হাফ কলি পাথর তিনিও দিবেন, ওটা লিখবেন ঠিক আছে। জয় টাকাই লাগবে, অর্ধেক তিনি দিবেন। আমি দোয়া করি আল্লাহ তুমি তার দান কবুল করো। দেখেন এখন টাইম কিন্তু হয়নি, আমি ঘড়ি দেখছি। আল্লাহ তুমি তাদের দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তাহলে বালু হলো পাথর হয়ে গেল। এখন মিক্সচার করার জন্য সিমেন্ট লাগবে। এক বস্তা সিমেন্টের দাম 400 টাকা। এক বস্তা সিমেন্টের দাম কত? 400। তাহলে 5 বস্তার দাম 2000 টাকা, তাই তো? 5 বস্তার দাম 2000 টাকা। 5 বস্তা সিমেন্ট দিবেন। এখানকার কে আছেন আপনি? কি নাম আপনার? তোমরে জালি 5 ব্যাগ সিমেন্ট দিবেন, মাধবপুর বাড়ি। আর কে দিবেন? 5 ব্যাগ সিমেন্ট দেন। দেখি কয় ব্যাগ। ওইখানে একটা হাত তুলেছে গো আমার বাবজি, নামটা দেখেন তো কি আছে। ওই যে এটা দেখেন, ওইটা দেখেন, ওই যে বাবজি হাত তুলেছে, আব্দুর রশিদ 5 ব্যাগ। ওটা আব্দুল সুবহান নাকি? আব্দুল সুবহান 5 ব্যাগ। দেখেন আব্দুর রশিদ, আব্দুল সুবহান, মামুনুর রশিদ 5 ব্যাগ করে 15 ব্যাগ হয়ে গেছে। সাইদুর রহমান 5 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ বলছি, আব্দুর রশিদের জাযাকাল্লাহ। আব্দুর রশিদ লিখলেন, তাইলে 20 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। জাযাকাল্লাহ। আচ্ছা কি নাম আপনার? গিয়াসউদ্দিন 5 ব্যাগ। আর কে আছে 5 ব্যাগ দিবে? আলহামদুলিল্লাহ। এক বস্তা এটাই লিখে দেন ইনশাআল্লাহ। এ বাবজির একটা লিখেন তো, ও 5 ব্যাগ কেটে 1 ব্যাগ করে 5 টাকা দিয়ে 1 করে, তাইলে 24টা হলো। ওনাকে 5টা ধরেছিলাম তো আরেকজন দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, 24টা হয়ে গেছে। কমসে কম আর 6টা ব্যাগ দেন, আমি দোয়া করে দিচ্ছি। শেষ। কি নাম আপনার? মোহাম্মদ মুসা 1 ব্যাগ সিমেন্ট। নামগুলো ভুলি না হয় ভাই। ইমতাজ আলী 2 ব্যাগ, 27 ব্যাগ হলো। জাযাকাল্লাহ। বাবা মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, 100 টাকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট। কি নাম বললেন আপনি? ওটা লিখে দেন জয়গুল বাবা। আল্লাহ গো, বাবা নাই, মামা নাই, স্বামী নাই, মারা গেছে। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। 1 বস্তা। কি নাম? আবু বকর সিদ্দিক। এটা দেখেন তো দূরের মনে হয়। তুরিবন আবু বকর 1 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, 28 বস্তা হয়ে গেল।